হাই স্টুডেন্ট, বিটেক বা বিই কোর্স যে সমস্ত স্টুডেন্ট করে তাদের সবারই ধারণা বা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই ধারণা বা তাদের গার্জেনদেরও ধারণা যে এই টাইপের কোর্স করে চাকরির সুযোগ বোধহয় শুধুমাত্র এমএনসিগুলোতেই হয় বা কর্পোরেট সেক্টরেই হয়। মানে সরকারি ক্ষেত্রে চাকরির জন্য যে আলাদা কোনো বেনিফিট বিটেক স্টুডেন্টরা পায় বা পেতে পারে এই ধারণাটা অনেকের নেই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই ধারণাটাও ক্লিয়ার করে দেবো যে বিটেকের স্টুডেন্টরা বেসিক্যালি শুধু ভাগ্যবান নয়, ভীষণ ভীষণ সৌভাগ্যবান। কারণ তারা একাধারে যেমন যে কোনো এমন যে সমস্ত সরকারি চাকরি হয় না, যে সমস্ত জবে মিনিমাম এলিজিবিলিটি দরকার হয় যে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে ইন এনি স্ট্রিম, সেই সমস্ত চাকরির জন্য যেমন এলিজিবল, তেমন বেশ কিছু একদম বিটেক স্পেসিফিক বা বিটেক বা বি সোজা কথা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা স্টুডেন্টদের জন্যই স্পেসিফিক কিছু জব রোলস আছে। তো সেই সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওটা। সো আমি তোমরা যারা বিটেকে অলরেডি পড়াশুনো করছো এবং যারা এই বছর অ্যাডমিশন নিতে চলেছো বিটেকের মতো কোর্সে, তাদের সবাইকে আমি একটাই কথা বলবো যে দেখো, তোমাদের না সামনে সম্ভাবনাটা অনেক বেশি, অনেকটা ওয়াইডার এবং ব্রডার অপরচুনিটি তোমাদের সবার সামনেই। বিশেষ করে তোমরা যদি কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে থাকো, বিটেক, সিএসসি, এআইডিএস, এমই, সিভিল, মেকানিক্যাল, ট্রিপল এই টাইপের যে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে যদি তুমি বিটেক করো বা করে থাকো, তাহলে তোমাদের না সামনে অনেকগুলো অপরচুনিটি, একাধারে যেমন কর্পোরেট সেক্টরেও প্রচুর চাকরির সুযোগ পাবে, ঠিক তেমন সরকারি জায়গাতেও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যেই প্রচুর অপরচুনিটিস আছে। ওকে, তো তোমরা একটু সিরিয়াসলি যদি পড়াশোনাটা করো না, 4টে বছর ঠিকমতো নলেজ নাও, সঠিক স্কিল বিল্ড করো, একদম মডার্ন কারিকুলাম ফলো করে এগো এবং তোমাদের সিলেবাসের বাইরে গিয়েও এক্সট্রা নলেজগুলো নাও, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে নলেজ নাও, তাহলে একটা ভালো কেরিয়ার করাটা জাস্ট সময়ের অপেক্ষা। ডেডিকেটেডলি একটু লেগে থাকতে হবে, তাহলেই কিন্তু বেসরকারি হোক বা সরকারি হোক কোনো একটা জায়গায় একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি কিন্তু খুব ভালোভাবে তোমরা পেতে পারো। এবং এটা নিশ্চয়ই জানো যে আজকে সরকারি দপ্তরে চাকরি পেলে সবচেয়ে যেটা বেনিফিট সেটা এটাই যে জব সিকিউরিটিটা ভীষণ ভীষণ হাই। ওকে, তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করি। ভিডিওর টপিক টপ গভর্নমেন্ট জবস ফর বিটেক গ্র্যাজুয়েটস 2025 আপডেট, একদম লেটেস্ট যে আপডেটস ওয়াইজ, এবং এক্সক্লুসিভ ক্যারিয়ার পাথ অনলি ফর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হোল্ডার্স। একদম বিটেক গ্র্যাজুয়েট যারা, তারাই এই জব রোলগুলোর জন্য এলিজিবল। এবং অবশ্যই বেশ কিছু চাকরি এমনও আছে যে সমস্ত চাকরির জন্য কিন্তু যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমরা বিটেকের যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, গভর্নমেন্ট জব এক্সক্লুসিভলি ফর বিটেক গ্র্যাজুয়েটস। একদম দেখো, দিস রোলস রিকোয়ার বিটেক অ্যাজ ম্যান্ডেটরি, বিটেক অথবা বির মতো ডিগ্রি কিন্তু ম্যান্ডেটরি এই জব রোলগুলোর জন্যে। ওকে, বা এই চাকরিগুলোর জন্যে বা এই সমস্ত জায়গায় চাকরি পেতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম বিটেক গ্র্যাজুয়েট অথবা বিই গ্র্যাজুয়েট হতেই হবে। তার মধ্যে প্রথমই হচ্ছে আইইএস, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ইসরো সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার, একদম এন্ট্রি লেভেলের সায়েন্টিস্টের কথা বলা হচ্ছে, জুনিয়র সায়েন্টিস্ট বা অ্যাসিস্ট্যান্ট লেভেলের পদের কথা বলা হচ্ছে। ওকে, ডিআরডিও সায়েন্টিস্ট বি, দেন বিআইএস সায়েন্টিস্ট বি, পিএসইউ থ্রু গেট লাইক ভেল, ওএনজিসি, এনটিপিসি, এই সমস্ত জায়গায় চাকরির ক্ষেত্রে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার। ওকে, অনলি ফর সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। মাথায় রাখবে, কিছু কিছু সেক্টরে চাকরি পেতে গেলে না সিএসসির চেয়েও বেশি প্রাধান্য পায় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়াররা। আবার কিছু কিছু জায়গায় চাকরির ক্ষেত্রে কিন্তু বিটেক, সিএসসি বা আইটি রিলেটেড স্পেশালাইজেশন করা স্টুডেন্টরা বেশি প্রাধান্য পায়। তো সেইগুলো সবই কিন্তু এই জব রোল দেখে বা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে তোমরা পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, স্টেট পিএসসি এই, দেন রেলওয়ে এসএসই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবেও তোমরা চাকরি পেতে পারো, সিপিডব্লিউডি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেতে পারো, এবং অবশ্যই ইন্ডিয়ান নেভি, আর্মি বা এয়ারফোর্সেও তোমরা কিন্তু টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি পেতে পারো। এবার একদম ডিটেলসে দেখে নিই ব্যাপারটা। আইএএস সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কন্ডাক্টেড বাই ইউপিএসসি প্রতি বছর যেমন আইএএস এর এক্সাম কন্ডাক্ট করে, ঠিক তেমন আইএএস এর মতো এক্সামও কন্ডাক্ট করে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, বিটেক ইন সিই, এমই, ডবলই, ইএনটি। সোজা কথায় সিএসসি কিন্তু নয়, বিটেক, সিএসসি বা আইটি স্টুডেন্টরাও দিতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, এক্সাম স্টেজেসের এই জায়গাটা চলে এসো, তাহলে বুঝতে পারবে প্রিলিমস প্লাস প্রিলিমস, দেন মেন্স, দেন ইন্টারভিউ। এই যে মেন্সে না তোমাদের কিন্তু এই সিই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল
অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। তো অবশ্যই এই বিষয়গুলোর মধ্যে মানে এই বিষয়গুলো নিয়ে বা এই স্ট্রিম নিয়ে যারা বিটেক করবে তারা কিন্তু অনেক এক্সট্রা বেনিফিট পাবে, অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, কারণ তারা অলরেডি সিলেবাসের মধ্যেই অনেক কিছু পড়ে এসছে যেগুলো তাদের এক্সামে আসতে চলেছে। এছাড়াও বিটেক সিএসসি বা আইটি স্টুডেন্টরাও এই এক্সামে বসতে পারে, কিন্তু সেক্ষেত্রে তাদের আলাদা করে এই 4টের মধ্যে যে কোনো একটা বিষয় কিন্তু চুজ করতে হবে এবং সেই নিয়ে আলাদা করে প্রিপারেশান করতে হবে। তো ব্যাপারটা বোঝো। এর আগেও আমি এই নিয়ে একটা ইন ডিটেলস ভিডিও করেছি, আমি আইএএস নিয়ে অ্যাকচুয়ালি একটা ইনডেপ ভিডিও এর আগে করেছি, আমি অবশ্যই সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। যাই হোক, দেখো এজ লিমিট 21 থেকে 30 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে, এবং অবশ্যই যে ওয়েবসাইট থেকে তোমরা এক্স্যাক্ট এই এক্সামের যাবতীয় তথ্য পেয়ে যাবে বা এই বিষয়ে রিক্রুটমেন্টের যাবতীয় তথ্য পেয়ে যাবে, সেই ওয়েবসাইটের ডিটেলসও দেওয়া আছে নিচে। দেখো www.upsc.gov.in, এই সাইটে ভিজিট করলে তোমরা যত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আরও এক্সাম সম্পর্কে আপডেট অমুক তমুক সব পেয়ে যাবে। ইসরো অ্যান্ড ডিআরডিও সায়েন্টিস্ট এন্ট্রি, ইসরো বা ডিআরডিওর মতো সংস্থায় সায়েন্টিস্ট হিসেবে যদি চাকরি পেতে হয় এন্ট্রি লেভেলে, দেখো পোস্ট কি না সায়েন্টিস্ট অথবা ইঞ্জিনিয়ার এসসি। দেন এলিজিবিলিটি দেখো বিটেক উইথ 65% প্লাস মার্কস, বিটেকে 65%-এর ওপর মার্কস থাকতে হবে। এজ লিমিট ম্যাক্সিমাম 28 বছর। রিক্রুটমেন্ট কীভাবে হয় দেখো, ইসরোতে রিটেন এক্সাম দিতে হয় প্লাস ইন্টারভিউ, এবং ডিআরডিওতে যদি তুমি চাকরি পেতে চাও সেক্ষেত্রে গেট আগে দিতে হবে, গেটের এক্সাম দিতে হবে, এবং তারপরে ডিআরডিও হয়তো নিজস্ব কোনো এক্সাম বা ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করে। ওকে, এবং অবশ্যই এই কোন কোন ফিল্ডে তোমরা মানে এই সমস্ত বড় বড় সংস্থায় কোন কোন ফিল্ডে তোমরা কাজ পেতে পারো, দেখো কোন কোন জব মানে জায়গায় কাজ পেতে পারো, দেখো স্পেস, মিসাইলস, ডিফেন্স টেকনোলজি, এই সমস্ত ফিল্ডে তোমরা চাকরি পেতে পারো। এবং এই রিলেটেড যত ওপেনিংস বা কোনো হায়ারিংয়ের যে নোটিফিকেশান বা কোনো এক্সামের ডিটেলস যাবতীয় তথ্য, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু পাওয়ার জন্য কিন্তু ইসরোর ক্ষেত্রে www.isro.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। আর ডিআরডিওর ক্ষেত্রে www.drdo.gov.in এই সাইটে যেতে হবে। এই যে সাইটগুলোর লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কগুলো ডাইরেক্ট ক্লিক করে এই পার্টিকুলার ওয়েবসাইটগুলোয় চলে যেতে পারবে। তারপরেই পিএসইউ জব ভায়া গেট স্কোর, একদম গেটের স্কোর ওয়াইজ বিভিন্ন পিএসইউ জব পেতে পারো। দেখো পপুলার পিএসইউজ হায়ারিং বিটেক ভায়া গেট, এনটিপিসি, আইওসিএল, ভেল, ওএনজিসি, গেল, সেল, এই সমস্ত জায়গায়। ওকে, এবং ভীষণ হাই স্যালারি হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওই ভ্যালিড গেট স্কোর, মিনিমাম 60% ইন বিটেক, এবং স্যালারি কিন্তু দেখো 12 লাখ থেকে 15 লাখ টাকা পার অ্যানাম দিয়ে স্টার্টিংয়েই তোমরা চাকরি পেতে পারো। মেডিকেল প্লাস হাউজিং প্লাস পেনশন বেনিফিটস, মানে এই বেনিফিটসগুলো কিন্তু এক্সট্রা পাওয়া যায়। নিশ্চয়ই যেন সরকারি দপ্তরে চাকরি পেলে শুধু চাকরি নয়, তার সাথে সাথে অনেক এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। আর এই সমস্ত পোস্ট মানে ইঞ্জিনিয়ারিং লেভেলের যে পোস্টগুলো সরকারি দপ্তরে চাকরি পাওয়া যায় না, সেখানে মানে পোস্টগুলো ভীষণ হাই হয়, মানে ভীষণ হাই পোস্ট হয়, স্যালারিও যেমন ভালো থাকে, ভীষণ প্রেস্টিজিয়াস জব হয় এবং অনেক সিকিউরড হয়, অনেক এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, নিশ্চয়ই তোমরা জানো। যাই হোক, এবং অ্যাপ্লাই করার প্রসেস কি না রেসপেক্টিভ পিএসইউ কেরিয়ার পেজে, একদম এই যে পিএসইউগুলোর যে ওয়েবসাইট আছে না, প্রতিটা পিএসইউ এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে যে কেরিয়ার বা ওপেনিংস বলে যে পেজ থাকবে বা যে মেনু থাকবে সেটাই ক্লিক করে তোমরা কিন্তু সেখানে যে রিক্রুটমেন্ট প্রসেস বা কোনো ওপেনিংস আছে কিনা সেই সমস্ত তথ্য পেয়ে যাবে, কোনো এক্সাম নেওয়া হচ্ছে কিনা, কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে কিনা, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সব তথ্য পেয়ে যাবে। আমি অবশ্যই চেষ্টা করব ম্যাক্সিমাম পিএসইউগুলোর ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। তাও তোমাদের যদি কোনো পার্টিকুলার পিএসইউ এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেতে তোমরা যদি আগ্রহী হও বা সেই পিএসইউতে রিক্রুটমেন্ট প্রসেস কী বা সেই পিএসইউ এর যে ওপেনিংস পেজ সেই সমস্ত বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই তোমাদের সেই এক্স্যাক্ট ইনফরমেশান তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এসএসসি জেই অ্যান্ড স্টেট এই পোস্ট, দেখো এসএসসি জেই দেখো ফর সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ব্রাঞ্চেস অনলি। তোমাদের এর আগেই বলেছিলাম যে কিছু কিছু পোস্টে কিন্তু অনলি বিটেকের কিছু ব্রাঞ্চকেই ধার্য করা হয় চাকরি পাওয়ার জন্য। ওকে, তো সেখানে এই এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে যদি চাকরি পেতে যাও সেক্ষেত্রে সিভিল যদি করে থাকো, মানে বিটেক ইন সিভিল মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল স্টুডেন্টরাই কিন্তু অ্যাডভান্টেজ পাবে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিনা ওই বিটেক অথবা ডিপ্লোমা হোল্ডার্স, মানে সেই ওয়াইজ কিন্তু মানে তোমার যেরকম ডিগ্রি সেই ওয়াইজ তোমাদের পোস্ট হবে, বুঝতেই পারছো। বিটেক যদি করা থাকে তাহলে যথেষ্ট ভালো পোস্টে চাকরি পাবে। দেখো এক্সাম দিতে হবে টায়ার 1 সিবিটি এবং টায়ার 2 ডেসক্রিপটিভ।
একদম এই প্যাটার্নে কিন্তু এক্সাম হয়। স্টেট এইজ, স্টেট লেভেলে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হয় সেখানে কিন্তু রিক্রুটেড বাই রেসপেক্টিভ পিএসসি, বিভিন্ন স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন আছে তারাই এই এক্সাম কন্ডাক্ট করে, যার মাধ্যমে স্টেট লেভেলের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। এবং এক্সাম্পল হিসেবে যদি দেখো WBPSCAE, MPSCAE, UPPSCAE, এই সমস্ত বিভিন্ন এক্সাম বিভিন্ন স্টেট ওয়াইজ। ওকে, ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু হিউজ একটা ওপেনিংস আছে এই ইঞ্জিনিয়ারদের জন্য। SSE বিটেক রিকোয়ার্ড। ওকে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার একটা মানে হিউজ রিক্রুটমেন্ট হয়, বিটেক ইঞ্জিনিয়াররাই একমাত্র চান্স পায় এই SSC পদে চাকরি পাওয়ার জন্য। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিটেক অনলি, নো ডিপ্লোমা, মানে ডিপ্লোমা করে কিন্তু তুমি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাবে না। তো অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের মিনিমাম বিটেক থাকতে হবে। এজ লিমিট 20 থেকে 34 বছরের মধ্যে। সিলেকশন হয় কিভাবে না, আগে সিবিটি হবে এবং তারপরে মেডিকেল টেস্ট হবে, তার মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন হয় বা চাকরি পাওয়া যায়। রিক্রুটমেন্ট ভায়া RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। একদম RRBর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন দেখো CPWD অ্যান্ড আদার সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং রোলস থ্রু UPSC, SSC, CPWD এক্সাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিনা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সবচেয়ে আমি এর আগেও বলেছিলাম যে ম্যাক্সিমাম চাকরি কিন্তু আমি দেখেছি বিশেষ করে এই সরকারি পদে বিটেক, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের স্টুডেন্টরাই এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। এবং আর অবশ্যই বিটেক, CSE বা IT রিলেটেড স্টুডেন্টরাও এই সমস্ত জায়গায় চাকরি পেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু মানে জায়গায় চাকরি পাওয়ার জন্য হয়তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মানে সেটাকে ছাড় দেওয়া হয় যে বিটেক, CSE বা IT স্টুডেন্টরাও এক্সামে বসতে পারে, কিন্তু সেক্ষেত্রে আলাদা করে না প্রিপারেশান নিতে হয়। তো সেই ব্যাপারটা দেখে নেবে। আবার এটাও ঠিক যে এমন বেশ কিছু চাকরিও আছে যেখানে কিন্তু ওই অনলি CSE বা IT স্টুডেন্টরাই চাকরি পায়, সেটা একটু পরেই দেখতে পাবে। তারপরে অবশ্যই টেকনিক্যাল এন্ট্রিস, আর্ম ফোর্সে একদম মানে মিলিটারিতে যদি যোগ দিতে চাও, ওকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই সমস্ত জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ারদের ভীষণ কদর আছে। এবং সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি পেতে গেলেও কিন্তু তোমাদের অবশ্যই বিটেক বা BE ডিগ্রি থাকতে হবে। তো দেখো, প্রথমে ইন্ডিয়ান নেভি UES SSC টেক, দেন ইন্ডিয়ান আর্মি TGC বা SSC টেক, ইন্ডিয়ান এয়ারফোর্স FACAT অ্যাফক্যাট টেকনিক্যাল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, ফাইনাল ইয়ার অর বিটেক পাস আউট। ওকে, ফাইনাল ইয়ারের স্টুডেন্টরাও কিন্তু এই সমস্ত এক্সামে বা এই সমস্ত জব রোলের জন্য অ্যাপ্লাই করতে পারো। ওকে, এবং এজ কি না 20 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। সিলেকশন প্রসিডিওর কি না, SSB ইন্টারভিউ প্লাস মেডিকেল। SSB ইন্টারভিউ হবে এবং মেডিকেল এক্সাম হবে স্বাভাবিক, তার মাধ্যমে কিন্তু এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো। তাহলে সামারিটা যদি দেখি, দেখো বিটেক গ্র্যাজুয়েটরা কি বিষয়গুলোর জন্য এলিজিবল দেখে নাও। দেখো, টেকনিক্যাল স্পেসিফিক জব। ওকে, টেকনিক্যাল স্পেসিফিক জব কোথায় কোথায় পেতে পারো না, ISRO, DRDO, PSU, SSC জুনিয়র ইঞ্জিনিয়ার, এই সমস্ত জায়গায় টেকনিক্যাল স্পেসিফিক জব পেতে পারো। এবং এটা কিন্তু বিটেকের মোটামুটি সমস্ত স্টুডেন্টদের জন্যই অ্যাভেলেবেল। কিছু কিছু ক্ষেত্রে যেটা বলেছিলাম যে হয়তো শুধু সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা এই সমস্ত জায়গায় চাকরি পেতে পারে। আবার দেখো, CSE স্পেসিফিক টেক জবও কিছু আছে। কিছু টেক জব আছে, আমি যেটা আগেই বলছিলাম যে জবগুলো পাওয়ার জন্য কিন্তু বিটেক, CSE বা বিটেক IT বা CSE রিলেটেড কোনো স্পেশালাইজেশন থাকতে হবে। এবং সেক্ষেত্রে তোমরা যে সমস্ত জায়গায় চাকরি পেতে পারো, দেখো NIC, NIE, LIT, দেন BIS, RBI, IT, এই সমস্ত জায়গায় কিন্তু এই বিটেক, CSE বা IT করা স্টুডেন্টরাই বেশি প্রেফারেন্স পায় বা চাকরি বেশি পায়। এবং দেখো, এই বিটেকের স্টুডেন্টরা এনি গ্র্যাজুয়েট জব, যে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে লেখা থাকে যে গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন, সেই সমস্ত জায়গাতে তো অবশ্যই তারা এলিজিবল। যেমন IAS, SSC, ব্যাঙ্কিং, রেলওয়েজ, LIC, এই সমস্ত জায়গায়। এবং স্টেট গভর্নমেন্ট লেভেলেরও যে সমস্ত জবগুলো আছে, যেমন WBCS বা এই টাইপের যে স্টেট গভর্নমেন্ট লেভেলের যে চাকরিগুলো, সেক্ষেত্রেও অবশ্যই বিটেক ইঞ্জিনিয়াররাও এলিজিবল। সো বিটেক প্লাস কনসিস্টেন্ট প্রিপারেশন ইজ ইকাল টু প্রেস্টিজিয়াস সরকারি জব। স্টার্ট আর্লি, স্টে ফোকাসড, অ্যাভয়েড ফেক নিউজ। ওই ফেক নিউজগুলো অ্যাভয়েড করবে একদম। ওই যেটা বললাম আমি, যেটা বারবার তোমাদের বলছি, সবসময় অফিসিয়াল ওয়েবসাইট, যে ডিপার্টমেন্টের চাকরি পেতে চাইছো সেই ডিপার্টমেন্টের বা সেই সংস্থার একদম অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান বা সেখানকার যে ওপেনিংস, যে পেজ বা সেখানে যে জব পোর্টাল থাকবে, সেইখান থেকেই যে
মানে তথ্য পাবে সেটার উপরই ভরসা রাখবে, বাকি বাইরের কোনো সোর্সের ওপর কিন্তু ভরসা রেখো না, বারবার বলছি। অনলি ফলো অফিসিয়াল আপডেট, সেটাই বলা হচ্ছে। ওকে, সো ফাইনাল অ্যাডভাইস ফর বিটেক স্টুডেন্ট, দেখো ডাবল বেনিফিট, ওই যেটা বলেছে, আমি তো বলবো তোমাদের অ্যাকচুয়ালি ট্রিপল বেনিফিট। কারণ তোমরা একাধারে কর্পোরেট সংস্থাতে চাকরির জন্য, মানে তোমাদের সামনে প্রচুর কর্পোরেট সংস্থায় চাকরির অপশান সবচেয়ে বেশি, তার সাথে সাথে তোমরা ওই মানে যে কোনো এমন সরকারি চাকরি যে চাকরিগুলোতে বসতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হয়, গ্র্যাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন, এই সমস্ত চাকরির এক্সামেও তোমরা বসতে পারবে। আবার যে সমস্ত চাকরিতে বসার জন্যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বিটেক অথবা বি থাকতে হয়, সেইগুলোতেও তোমরা বসতে পারবে। তো তোমাদের অ্যাকচুয়ালি ট্রিপল বেনিফিট আছে। ওকে, তো যাই হোক, যদি এই কেরিয়ার পাথগুলো সম্পর্কে বা এই এক্সামগুলো সম্পর্কে বা বিটেকের পার্টিকুলার কোনো ব্রাঞ্চ সম্পর্কে বা এমন কোনো কলেজ সম্পর্কে তথ্য জানতে চাও, যে সমস্ত কলেজেও এই বিটেকের কোর্স যেমন ভালোভাবে করানো হয়, ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, ঠিক তেমনভাবে সেই সমস্ত কলেজে সরকারি চাকরিও যাতে ভালোভাবে পেতে পারো তার জন্য আলাদা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি কোনো তথ্য আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তবে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।